আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আসছে এইচএসসি পরীক্ষা উপলক্ষে আমার পক্ষ থেকে তোমাদের জন্য তোমাদের সাহায্যার্থে শিক্ষা কার্যক্রমের কিছুটা বিষয় নিয়ে উপস্থাপন হওয়ার জন্য আমি এই লাইভে যুক্ত হয়েছি। যদিও কিছু ব্যস্ততার কারণে আমি যথাসময়ে ক্লাসটি নিতে পারি নাই। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সামনে একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা আমাকে দেখতে পারতেছো না, অসুবিধা নাই, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। এখানে তুমি ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে আমি প্রথম এই যে রাউন্ড অংশে লিখে রাখছি যে যুগের ক্ষেত্রে। হ্যাঁ, আবার ডেসক্রিপশনে আমি দিয়ে দিছি যে এই টপিকসটা হচ্ছে আসলে সংখ্যা পদ্ধতির যুগ। সংখ্যা পদ্ধতির যুগ মানে সংখ্যা প্রকাশ করার তো অনেকগুলো পদ্ধতি আছে, যেমন দশমিক পদ্ধতি, যাকে আবার ডেসিমাল বলে, বাইনারি পদ্ধতি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন দেখা গেছে যে কিছু সৃজনশীল প্রশ্ন আসে, ওই প্রশ্নগুলোতে অনেক সময় মোট কত হয়েছে কিংবা অবশিষ্ট কত আছে, এই টাইপের কিছু কোয়েকশন আছে যেখানে যোগ এবং বিয়োগ করার প্রয়োজন পড়ে। তো ওই ক্ষেত্রে ওইখানে বিভিন্ন ধরনের সংখ্যা দেয়া থাকে। তো যাই হোক, আমি জাস্ট সিম্পলি বেসিক কিছু বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করতেছি। তোমরা মনোযোগ দিয়ে শোনো যে এখানে প্রশ্ন আনসারের পেজে দেখা যাচ্ছে 1 থেকে 6 পর্যন্ত 6টা যোগ এবং বিয়োগ অঙ্ক দেয়া আছে, ঠিক আছে, এবং এগুলো সমাধান করে দেয়া আছে। সমাধানগুলো আমি নিজেই করেছি। এখন আসো আমি এই সমাধানগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর তোমরা যারা তারপরে তোমাদের যাদের এখানে প্রবলেম রয়ে যাবে, তোমরা কলেজ চলাকালীন সময়ে আমার সাথে দেখা করতে পারো। দেখো, আসলে এখানে যোগ আছে এবং বিয়োগ আছে। এখানে বাইনারির এই যে প্রথম যেটা আছে এটা বাইনারির যোগ, দ্বিতীয় যেটা আছে এটা বাইনারির বিয়োগ, তৃতীয় যেটা আছে এটা হচ্ছে আসলে অক্টালের যুগ, চতুর্থ যেটা আছে এটা অক্টালের যুগ। যদিও আমি ব্রেকেট দিয়ে বৃত্তিটা এখানে লিখি নাই, কিন্তু প্রশ্নে আমি তোমাদের যে প্রশ্নটা দিয়েছি ওখানে এটা উল্লেখ করা ছিল। 5 নাম্বারটা ওখানে দেখা যাচ্ছে এ বি এফ আছে, এগুলো হেক্সাডেসিমেল সংখ্যা, এটা হচ্ছে হেক্সাডেসিমেলের যুগ। আর এই পরেরটা 6 নাম্বারটা হচ্ছে হেক্সাডেসিমেলের বিয়োগ। এখন আসা যাক যোগ করার ফর্মুলা কি এবং বিয়োগ করার ফর্মুলা কি। হ্যাঁ, যোগের ক্ষেত্রে আমি এখানে কিছু লেখা লিখছি। দেখো, যখন আমরা যোগ করব, প্রদত্ত সংখ্যাগুলো যোগ করে, যে দুইটা সংখ্যা দেওয়া আছে বা একাধিক সংখ্যা যোগ আছে, এগুলো যোগ করে আমি যে পদ্ধতি যোগ করতেছি, যেমন বাইনারির যদি করে থাকি তাহলে বাইনারির ভিত্তিগত 2, তার সাথে আমরা যোগফলটাকে তুলনা দেব। তুলনা দেওয়ার পর যদি যোগফলটা যদি আমরা বাইনারির যোগ করি আর যোগ করার পর যোগফলটা দেখা যায় বাইনারির ভিত্তি 2 তার থেকে ছোট হয়, তাহলে এটা নিচে যোগফল হিসাবে বসে যাবে। আর যদি দেখা যায় সংখ্যাটা যে ভিত্তির সমান অথবা বড় হয়ে গেছে, সেক্ষেত্রে দুইটা ফর্মুলা আছে। একটা ফর্মুলা হচ্ছে আসলে যে আমি যে সংখ্যাটা বের হবে তাকে ভিত্তি বাইনারি হলে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ একটা আসবে এবং ভাগফল একটা আসবে। ভাগ করার পরে ভাগশেষ যেটি আসবে ওটি হবে যোগফল, আর ভাগফলটি হবে ক্যারি, মানে এটি পূর্বের গড়ে গিয়ে যোগ হবে। এইভাবে ধারাবাহিক আমি প্রতিটা গড় করে যাব। অথবা বাইনারির যুগটা দেখা যাচ্ছে এখানে এই যে প্রথমে 0 আছে, নিচে 1, 0 আর 1 যোগ করলে 1 এরকম হবে। অথবা 1 আর 1, 1 আর 1। আইসিটিতে আমরা 1 আর 1 বলতে আসলে বলতেছি 1 + 1 = 10, মানে 10। কিন্তু আসলে 10 বলতে 1 আর 1 যে 2 হয় তার বাইনারি হচ্ছে 10। তাহলে আমি যদি এখানে এভাবে বলি 1 আর 1 10, 10-এর 0 হাতে রইল 1, আবার 1 আর 0 1, হাতে যে 1 ছিল সেটা মিলে 10, 10-এর 0 হাতে রইল 1, 0 0 0 না হয়ে হাতের 1 যোগ হয়ে 1, 1 আর 1 10, 10-এর 0 হাতে রইল 1, 0 আর 1 1, 1 আর 1 10-এর 0 হাতে রইল 1, 1 আর 1 10। এভাবে আমি প্রথম যে যোগ অঙ্কটা আছে এটা এভাবেই করে ফেলছি আমি। কিভাবে?
এখানে মনে রাখতে হবে খালি 1 আর 1 10। ওকে, যাক। আর বিয়োগের বেলায়, হ্যাঁ বিয়োগে আমি আসতেছি 2 নম্বর না এসে আমি 3 নম্বরে চলে গেলাম। 3 নম্বরে আছে আসলে অক্টালের যুগ। এখন 3 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে যে দুইটা অক্টাল সংখ্যা আছে। একটা সংখ্যা হচ্ছে, একটা মিনিট, হুম, আচ্ছা ওই যে অক্টাল সংখ্যাটা হচ্ছে 2 3 4, আর এটার নিচে আছে 5 6 7। 3 নাম্বার প্রশ্ন যেটা, এটা হচ্ছে আসলে উপরে 4 আছে, এর নিচে 7। আমরা যদি 7 আর 4 যোগ করি তাহলে 11 হয়। আর 11টা যেহেতু এটা অক্টালের যুগ, অক্টালের ভিত্তি 8, তার থেকে বেশি হয়ে যায়। তাই আমি কি করছি, 11 থেকে 8 বিয়োগ, 8টা বিয়োগ করেছি, তাই আগের ঘরে 1 যোগ হবে।